প্রয়োজনে দেশের আনাচে কানাচে জনসেবা করব। হরতাল ধর্মঘট করে সারা দেশ অচল করে দিয়ে তোমার বাবাকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ। ভেবো না কে আর তোমার বাবাকে বাঁচানোর খাতিরে প্রয়োজনে আবারও পোস্টমর্টম রিপোর্ট তৈরি করব। দরকার হলে মিথ্যা রিপোর্ট তৈরি করব, তবু তোমার বাবাকে এই মামলা থেকে রেহাই করব। বাইরে আমার বন্ধু ও দোস্তগণ, মুরব্বীরা কয় মহিষের গোস্ত গরুর গোস্তকে চালান দেওয়া যায় ঠিকই, মাগার মহিষের গোস্ত কোনদিন গরুর গোস্ত হয় না। মহিষের রান হইল গিয়া ভাই মাংসের কথা না, পাবলিক। আরে হ বুঝছি তো, যারে ফেরেস্তা ভাবলাম তার মধ্যে দেহ শয়তান হান্দায় রয়েছে। আহারে বড় শখ কইরা সিদ্দিকী ভাই সাহেবরে নেতা বানাইছিলাম, মাগার কি হইলো ডাইল খোর খেদাইবার গিয়া বাইগারা খোর আমদানি করলাম। সিদ্দিকী সাহেব বুইরা হইয়া বাইগারা খায়া এমন কামটা করলো। আহারে সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনারা বিশ্বাস করুন, আমার বাবা এমন কাজ করতে পারে না। এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ঠিকই কইছো, একটা সেন্টিমেন্ট আছে না। তোমার তো বাপ, আমার বিশ্বাসই করতে পারতাছি না আমার নেতা এমন কাম করবার পারে। আপনি চুপ করুন। আমি নাইলে চুপ মারলাম, কিন্তু পাবলিকের মুখ বন্ধ করবা কেমনে? জনগণ তো আছে নাকি? জনগণ আমার বাবাকে চেনে, তাইলে পাবলিকও চিনবো। কোনো একটা বুদ্ধি আছে, তোমার যদি ইন্সপেক্টর ঘরে বউ করে নিয়ে যায়, তাই জনগণের কবর দেওয়ার দায়িত্ব আমার, পাবলিকের মুখ বন্ধ করে দেবো আমি। আপনারা কি কন? তোমার কি লজ্জা বলতে কিছু নেই? বস্তির 10টা লোক বললো আর তুমি বেহায়ার মতো এসে বউ সাজের আবদার জানালে। মা চুপ করো। কে তোমার মা? আমাকে যে মা বলে ডাকতো তাকে তোমার বাবা লাঞ্ছিত করে কবরে পাঠিয়েছে। মা, ব্যাপারটা তুমি বুঝতে চেষ্টা করো। তুই চুপ কর। ভালোবাসার জন্য তুই তোর মৃত বোনের সাথে বেইমানি করতে পারিস, কিন্তু আমি আমার মেয়ের মামলা ধামাচাপা দিতে পারি না। মা তুমি একটা কথা পরিষ্কার শোন রাকিব, তোকে আজ একজনকে বেছে নিতে হবে, হয় মা না হয় প্রেমিকা। তুমি যে কথা বলছো তা যদি সত্যি হয়, তাহলে আমি আবারও হাসির পোস্টমর্টমের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। লাট ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে লাট ভাই। শুনলাম আদালতের অর্ডার এসেছে, ওই ইন্সপেক্টরের বোন হাসির আবার নাকি পোস্টমর্টম হবে। হইব, বুঝাটা বাইচে যাইব। একটা সেন্টিমেন্ট আছে না, মালা দিয়ে জেল থেকে বাইর করুম। কিন্তু আমি তো মিথ্যা পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার দায়ে ঝুলে যাব, আর আমি ঝুললে আপনিও ঝুলে যাবেন, মানে কাসিম চিত। লাট ভাইয়ের ভাষার অপমান যে করে সে বেঁচে থাকতে পারে না। ওই টিনা, পরে মারিস না। ওই ডাক্তার খুদ খাওনের পোলা কাসেম সিদ্দিকের মাইরা ঝুলায় দে, সেই দুঃখে গলায় কলসি বাইন্দা জাপদা মরবো মাইয়াটা। কে চাপা পড়ে যাব, একটা সেন্টিমেন্ট হইব না?
ডক্টর আঙ্কেল, হ্যাঁ আমি কাটি কিন্তু ব্যথা পাই না। বাবা কথা বলো বাবা, কথা বলো, কথা বলো। না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তোমরা সবাই শোনো, তোমরা সবাই শোনো, আমার বাবার কোনো দোষ ছিল না। আমার বাবা কোনো দোষ করেনি, আমার বাবা কোনো দোষ করেনি, আমার বাবার কোনো দোষ ছিল না। হ্যালো, কিয়া, যারা তোমার বাবা এবং হাসির হত্যাকারী তাদের হদিস জানতে চাও? কে আপনি? তোমারই মতো একজন যে ওদের শাস্তি চায়। কোথায় আসতে হবে? 7/2 গুলশান। বলুন, কারা আমার বাবার হত্যাকারী? কাদের চক্রান্তে নির্মমভাবে খুন হয়েছে হাসি? আমরা তোমার বাবাকে চিকিৎসা আমি করেছিলাম লাট ভাইয়ের হুকুমে। হাসিরে সাইজ করছি আমরা। প্রথমে আমরা খুন করছে আপেল মাস্টার, কেসপিট বলল হাসি। আর ফাইসা গেল তোমার বাবা। আজ ভাইগ্রার আগ্রাসনে পড়বে তুমি, ফাইসা যাইব ইন্সপেক্টর রাকিব। আজকে কিন্তু প্রথমে আমি। কুত্তার বাচ্চারা, তোদের একটাকেও আজ আমি ছাড়বো না। আমি কাটি, ব্যথা পায় না। আমরা কুত্তার বাচ্চা না, কাউকে ছাড়বি না। দেখাচ্ছি দাঁড়া। আজা আজা আপেল 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 আমি খাই, শয়তানের ভাই।